ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা এই ড্রয়িংটা কিভাবে করতে হয় এটা আমরা দেখিয়েছি। আজকে আমরা ব্লক করব, আমরা গ্রিড লাইন এবং ডাইমেনশন ব্লক করব। কারণ ব্লক করলে একটা সুবিধা যে আমরা এখানে যত স্টোরিট করব অত স্টোরিট যদি আমাদের চেঞ্জ হয়, আমাদের তো মডিফাই করতে হবে। এখন হয়তো ভুল ধরা পড়তেছে না, কিন্তু ভুল ধরা পড়বে। তখন আমরা একটা চেঞ্জ করলে যে সবগুলি চেঞ্জ হয়ে যায়, সেজন্য আমি কি করব, আমি প্রথম দেখবো যে আমার ডাইমেনশন লেয়ার আছে কিনা। ভিউয়ার্স আমি দেখতেছি যে আমার ডাইমেনশন লেয়ারে না, এটা জিরো লেয়ারে আছে। কারণ আমি আপনাদের সবসময় বলে আসছি যে আপনারা জিরো লেয়ারে কাজ করবেন। সেজন্য আমি একটা লেয়ার ক্রিয়েট করব। আমি এখানে যাব, এখানে গিয়ে আমি একটা লেয়ার ক্রিয়েট করব। এটাকে লিখব ডাইমেনশন, DIMENSION, ডাইমেনশন লেখার পর আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। ধরুন আমি এই কালারটা দিয়ে দিচ্ছি ডাইমেনশনের। তারপর আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ডাইমেনশনগুলোকে সবগুলো সিলেক্ট করব। কারণ আমরা লেয়ার ছাড়া কাজ করব না, আমরা অগুছালো কোনো কাজই করব না। কারণ আপনার প্রেজেন্টেশনটা মেইন। আপনি যদি লেয়ারে করেন তাহলে আপনি লেয়ার অফ করার যে কী সুবিধা, এটা আমরা যখন স্ট্রাকচার বা সেকশন এলিভেশন করব তখন আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের কিছু বলার নাই, যারা দেখবেন তারা ভিডিওটা শেয়ার করেন। আমি এসিও করতেছি না, কারণ আমি জানি একদিন না একদিনে ভিডিও দেখবে সবাই। যারাই দেখুক তারা উপকৃত হোক। একটা কথা বারবার বলতে ভালো লাগে না। যারা দেখবেন তারা শেয়ার করেন, বন্ধু বান্ধবের কাছে চ্যানেলটা ছড়িয়ে দেন, তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। আমি এখান থেকে ডাইমেনশন নেব। সেজন্য আমি যে ডাইমেনশনটা ক্রিয়েট করেছি সেটায় যাব। আমি কোথায় ক্রিয়েট করেছি, এই যে ডাইমেনশন, এখানে গিয়ে আমি ডাইমেনশনটা দিয়ে দিলাম। এখন আমার ভিউয়ার সবগুলি লেয়ারে আছে। এখন আমি কি করব, এগুলি ব্লক করব। ব্লক করার সুবিধাটা হলো, এটা সামনে দেখবেন ব্লক করার সুবিধা কি। আমি এটাকে নিব, আমি সবগুলি সিলেক্ট করব। ডাইমেনশন এবং গ্রিড লাইন আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমি এটাকে ব্লকে নিয়ে, আমার সিলেক্ট করা শেষ। তারপর আমি ব্লক করব, সেজন্য বি ইন্টার দিব। বি ইন্টার দেওয়ার পর আমি এখানে নাম দিব। আমি লিখি গ্রিড লাইন, লিখি GRIDLIN। আমি গ্রিড লাইন লিখে আমি ব্লক করে নিলাম। এখন ভিউয়ার্স আমরা এটাকে কপি করছি, আমি এটাকে কপি রাখছি। আর আমরা সবসময় কাজ করার আগে কপি রাখবো, কারণ আমাদের ফাইলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি একটা কপি রাখছি। এখন আমার একটা নর্থ সাইন দেওয়া লাগবে, ঠিক না? আমরা বিভিন্নভাবে তো নর্থ সাইন ক্রিয়েট করতে পারি। আমি একটা সহজ একটা দিচ্ছি, যেহেতু এটা একটা ডেমো প্রজেক্ট, সেজন্য আমি একটা সার্কেলে নিয়ে নেই। আমি একটা সার্কেল নিলাম। ধরুন আমি এটা দিলাম 150 দেওয়ার পর আমি একটা পলিলাইন নিচ্ছি। দেওয়ার পর আমি এখানে 200 দূরে গেলাম। 200 দূরে যাই। আমরা এখানে ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট কীভাবে করতে আমরা এটা দেখিয়েছি, আমরা দেখে নেব। আমি এখানে ট্যানজেন্ট দিলাম। ট্যানজেন্ট দেওয়ার পর আমি এখানে একটু হ্যাশ দিয়ে দিলাম, জাস্ট একটু দেখার ভালো সুবিধার্থে। আমার বাউন্ডারি ক্লোজ নাই, আমি হ্যাশ দিব না। আমি এটাকে ব্লক করে নেই, নর্থ সাইন, বি ইন্টার, আমি এটাকে লিখব নর্থ সাইন। নর্থ সাইন আমি ব্লক করে নিলাম। তারপর আমি এটাকে একটা নর্থ সাইন লেয়ার ক্রিয়েট করব, কারণ আমরা সবগুলি লেয়ারে করব। NORTH, নর্থ। আমি এমন কিছু লুকাচ্ছি না, আপনাদের A to Z দেখাচ্ছি, যাতে আপনারা চাকরির ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে নিজেদেরকে কাজ জানেন এরকম মনে হয়। কারণ আপনি যদি নাই জানেন, আমি সিম্পল একটা নর্থ সাইন ক্রিয়েট করলাম। আমি এখানে নর্থ সাইন যেটা দিয়েছি ওখানে নিয়ে নেব। এই আমি নর্থ সাইনে নিয়ে নিলাম। এখন আমি আমার নর্থ এদিকে ভিউয়ার্স, কারণ আপনারাই বুঝতে পারছেন যে আমি যে ড্রয়িংটা ক্রিয়েট করেছি নর্থ সাইন এদিকে। তা আমি এখানে একটা মাল্টি টেক্সট নেব। এই মাল্টি টেক্সট কীভাবে নিতে হয় আমি বেসিক আপনাদের দেখিয়েছি। আমি স্কেল অনুযায়ী নেব। যেহেতু আমার এটা হলো যাইয়া 1:100 না, তাহলে আমি কি করব, আমি এখানে থেকে ফরম্যাটে যাব। আমি সব দেখিয়ে দিচ্ছি। আমি ফরম্যাটে গিয়ে টেক্সট স্টাইলে যাব। টেক্সট স্টাইলে গিয়ে দেখুন ভিউয়ার্স, আমার এখানে 1:100 টেক্সট নেওয়া আছে। আমি এটাকে সেট কারেন্ট দেবো। সেট কারেন্ট নিয়ে আমি ক্লোজ দিলে এখন এখানে যে টেক্সটটা নেব 1:100 হবে। যেমন আমি এমটি দিলাম,
এমটি দেওয়ার পর আমি এটা দিলাম, দেওয়ার পর আমি এখানে লিখব নর্থ, আমি ক্যাপিটাল লেটার দেব নর্থ, এটা আমার নর্থ। আমি চাইলে সার্কেলটা একটু বড় করতে পারি, সেজন্য আমি এখন এই যে স্কেল করছি, এখন আমি এসসি এন্টার দেব। এসসি এন্টার দিয়ে আমি কত বড় করব, ধরুন আমি 1.1 বড় করলাম, এই যে আমি বড় করে নিলাম। এখন আমি লিখব এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, ঠিক না? আমরা এখন টেক্সট নেব, সেজন্য এমটি দেব। এমটি দেওয়ার পর আমি তো টেক্সট সাইজ নিয়ে নিয়েছি, ঠিক না? আর আমরা সবসময় এটা ক্যাপিটাল লেটারে দেব, সেজন্য আমি ক্যাপস লক অন করে নিচ্ছি। অন করে নিয়ে আমি লিখব গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। লেখার পর আমরা এখানে রুলারে গিয়ে টেনে দিব, টেনে দিয়ে আমাদের যতটুকু দরকার আমরা নিয়ে নিব। নিয়ে আমরা স্কেলটাও লিখে দিতে পারি, আমরা স্কেলটাও লিখে দিচ্ছি নিচে, যেহেতু আমরা স্কেল একটা সুন্দরভাবে দেখিয়েছি। SCALE স্কেল, আমি এখানে আমি এখানে 100 দিচ্ছি আমরা, না 100। আমরা স্কেলটা একটু ছোট করে নেব যাতে দেখার সুবিধার্থে। আমি এটা 180 করে নিচ্ছি, 180 করে নিচ্ছি। এবং আমি ওকে, এই যে আমার এটা আমি একটু কাছে নিচ্ছি। এখন আমি লেআউটে গিয়ে দেখি ভিউয়ার্স, এখন লেআউটটা দেখেন, এখন একটু খুব সুন্দর দেখা যাচ্ছে না? এখন আমি এটাকে দেখতেছি যে আমার যে জায়গা নিয়েছি ড্রয়িং, ওই জায়গা এখন আমি নর্থ সাইড দেখতে পারতেছি না, সেজন্য আমার তো সাইডে জায়গা আছে, ঠিক না? আমি এটাকে সাইডে দিয়ে দেব, আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি লেআউটে যাচ্ছি, এখনও তো আমি দেখতে পারতেছি না। ও আচ্ছা, আমি তো কপি রাখছি, ঠিক না? তাইলে আমার তো এটা এই পেশে হবে, আমি এই পেশের এইটা, সরি, আমি এটা দেখতেছি আমার স্কেল আসলে সরিয়ে যাচ্ছে মনে হয়, বা আমার স্কেল যদি এইভাবে সরিয়ে যায়, তাহলে আমি কি করব, আমি এখানে গিয়ে 1:100 যেটা নিয়েছি ওটা দিয়ে দেব। দেওয়ার পর আমরা পেন ধরবো, পেন ধরে আমাদের রুচি মতো আমরা নিয়ে নেব। ওকে ভিউয়ার্স, দেখুন এখন আমাদের ড্রয়িংটার কিন্তু একটা সৌন্দর্যতা বৃদ্ধি পাইছে, ঠিক না? যখন আমরা আরও কাজ করব তখন কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়, আপনাদের জন্য ভিডিওটা করা। ভিউয়ার্স, আজকে পর্যন্ত, আগামী টিউটোরিয়াল দেখার আশা জানিয়ে এখানেই শেষ করছি। ভিউয়ার্স, আজকে পর্যন্ত, আগামী টিউটোরিয়ালে আমরা ল্যান্ডস্কেপ ঠিক করব, তারপর আমরা ধাপে ধাপে আর্কিটেকচারের যত কাজ আছে সবগুলো সম্পন্ন করব। এবং আগামী টিউটোরিয়াল থেকে আমি ভিডিও ডিউরেশনটা একটু বাড়িয়ে দেব, কারণ এতে আমাদের অনেক এপিসোড লেগে যাবে, আর এভাবে যদি করি তাহলে তো আমাদের লক্ষ্যে পৌঁছানো যাবে না। এরপর স্ট্রাকচার আসবে, তারপর এস্টিমেট আসবে, তারপর 3D আসবে, ঠিক না? তাই সেজন্য ভিডিও ডিউরেশনটা একটু বাড়বে। আপনারা যারাই দেখবেন একটু পরিপূর্ণভাবে দেখেন, লাইক করেন, কমেন্টস করেন এবং শেয়ার করবেন, বন্ধু বান্ধবের দ্বারা ছড়িয়ে দেবেন।